আসসালামু আলাইকুম ছোট্ট সোনামণিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদেই আছেন। শিমুল মেমোরিয়াল নওসাদ স্কুল অ্যান্ড কলেজের কেজি শ্রেণীর গণিত ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাবরিনা আইরিন শান্তি। প্রতিদিন আমরা করোনা নিয়ে অনেক কিছু বলছি, তাই না? এই যে মাস্ক পরছি, হাত স্যানিটাইজ করছি, একটু পর পর হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুচ্ছি। তো এই কাজগুলো কি যখন আমাদের এই যে করোনা মতো একটা ভাইরাস এসে আমাদের এফেক্টেড করেছে তখনই শুধু আমরা এগুলো করবো? এই যে এক সময় তো সবকিছু স্বাভাবিক হয়ে যাবে, হয়তো আপনারাও আবার আগের মতো ক্লাস করবেন, আমরাও আপনাদের সামনে রেখে ক্লাস নেব, আবার সবাই স্বাভাবিকভাবে চলাচল করবে। তাহলে তখন কি আর এগুলো নিয়ম কানুন স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে না? তখনও হবে। এই যে একটা ভালো অভ্যাস আমাদের তৈরি হলো, এটাকে আমাদের ধরে রাখতে হবে। এক সময় আমরা সবকিছু স্বাভাবিক হলেও এই যে বাইরে যাওয়ার সময় মাস্ক পরে যাওয়া, বাইরে থাকলে কোনো কিছু ধরলে বা ইয়ে করলে কি করতে হবে, হ্যান্ড স্যানিটাইজ করা, হাত ধোয়া একটু পরপর, এই অভ্যাসগুলো কিন্তু ভালো অভ্যাস। এটা আমার এমন না যে আজ করোনা এসেছে বলেই আমি এটা পালন করব, পরে করোনা চলে গেল আর এটা মেনটেন করতে হবে না। এই ভালো অভ্যাসগুলো সবসময়ের জন্যই আমাদের জরুরি। আমরা সবসময় কি করবো, এগুলো মেনে চলবো। আশা করি আপনারা যদি একটু অধৈর্য হয়ে যাচ্ছেন, তারপরেও খুব ধৈর্য সহকারে বাসায় অবস্থান করছেন এবং বাবা মার কথা শুনছেন। তো ক্লাসে যাওয়ার আগে আমরা ছোট্ট একটা রাইম করে নিই। আজকে আমরা একটা ইংলিশ রাইম করব, তাহলে আপনারা আমার সাথে রেডি হয়ে যান। বাবা ব্ল্যাক শিপ, have you any wool? Yes sir, 3 bags full. One for my master, one for the dame, one for the little boy who lives down the lane. সুন্দর না? আমরা ক্লাসে চলে যাচ্ছি, আপনারা শিট নিয়ে, পেন্সিল নিয়ে, ইরেজার নিয়ে, যা যা লাগে সবকিছু নিয়ে রেডি হয়ে যান। তাহলে দেখেন 1 নম্বর আইটেমে কি রয়েছে। 1 নম্বর আইটেমে রয়েছে 90, 89, এভাবে কি করছে, নিম্ন ক্রম অনুসারে 81 পর্যন্ত সংখ্যাগুলো লিখতে হবে। তার মানে আমরা কিন্তু 81, 82 এভাবে লিখছি না, আমরা 90 থেকেই লেখা শুরু করব। আস্তে আস্তে সংখ্যাগুলো নিচের দিকে নেমে যাবে। এটা কি উচ্চ ক্রম থেকে নিম্ন ক্রম অনুসারে সাজানো। তাহলে দেখেন, এটা লেখার আগে আমরা মুখে মুখে পড়ে নিচ্ছি। আপনারা অনেকে এখান থেকে লেখা শুরু করেন, 81, 82 এভাবে উল্টা করে আবার এই সিধা দিকে আসেন। তো ওইভাবে চাইলে আমরা সুবিধার জন্য লিখতে পারি, কিন্তু আমরা যখন শিখবো অবশ্যই যেটা সঠিক নিয়ম সেটাই শিখবো। তাহলে দেখেন, আমার যেহেতু 90 থেকে শুরু হচ্ছে, তাহলে 90 এর পর থেকে বলতে হবে 90, 89, 88, 87, 86, 85, 84, 83, 82, 81। তাহলে কি আমার বলাগুলো হয়ে গেল। এখন আমি লিখছি। লেখার সময় দেখেন, আপনারা যারা এই থেকে লিখেন ওটা সুবিধার জন্য লিখতে পারেন, কিন্তু আমি এখান থেকে লিখবো যেহেতু এটা সঠিক নিয়ম। তাহলে দেখেন 9 0 90, 8 10 9 89, 8 10 8 88, 8 10 7 87, 8 10 6 86। এতটুকু আশা করি আপনাদের লেখা হয়েছে। এরপর আমরা লিখি 8 10 5 85, 8 10 4 84, 8 10 3 83, 8 10 2 82, 8 10 1 81। তাহলে দেখেন, আমার তো লেখা হয়ে গেল। আপনাদের অনেকের হয়তো বা লেখা হয়নি, তারা লিখে শেষ করেন। আমি এটা আরেকবার পড়িয়ে দিচ্ছি। 90, 89, 88, 87, 86, 85, 84, 83, 82, 81। তাহলে দেখেন 1 নম্বর আইটেম তো হয়ে গেল। এরপর আমরা দেখি 2 নম্বর আইটেমে কি রয়েছে। 2 নম্বর আইটেমে রয়েছে বানান ও স্পেলিং লিখি। প্রথমে দেখেন কি রয়েছে, 9 10 3 93। কি রয়েছে, 9 10 3 93। তাহলে 93টা আগে বানান করে নেই। তয় রস্বই ইকার, রয় আকার, ইরা দন্ত ন, বয় বয় যুক্ত রস্বই 93। তয় রস্বই ইকার, রয় আকার, ইরা দন্ত ন, বয় বয় যুক্ত রস্বই 93। আমি লিখে ফেলছি, আপনারাও আমার সাথে লিখে ফেলেন। তাহলে তয় রস্বই ইকার, রয় আকার, ইরা দন্ত ন, বয় বয় যুক্ত রস্বই 93। তাহলে ভালো করে বোর্ডে খেয়াল করেন। তয় রস্বই ইকার, রয় আকার, দন্ত ন, বয় বয় যুক্ত রস্বই 93।
এরপর আমরা কি দেখছি 9 10 4 94। তাহলে 94টাকে বানান করে নেই। চয় রস্য উকার রয় আকার চূড়া দন্ত ন বয় বয়ে যুক্ত রস্যই 94। আমি আবারও বলছি চয় রস্য উকার রয় আকার চূড়া দন্ত ন বয় বয়ে যুক্ত রস্যই 94। তাহলে লিখে ফেলছি। বোর্ডে আপনারাও দেখে দেখে অবশ্যই শুদ্ধভাবে লিখবেন। চয় রস্য উকার বয়সন রয় আকার চূড়া দন্ত ন বয় বয়ে যুক্ত রস্যই। এর আগে ক্লাসেও আমি বলেছিলাম, এখনো আবার বলছি, এই যে যুক্ত বর্ণ রয়েছে, যুক্ত বর্ণটা যাতে যুক্ত হয়ে থাকে এটা কিন্তু খেয়াল রাখতে হবে। দুটো বয়ের মাঝখানে যদি ফাঁকা থেকে যায় তাহলে কিন্তু এটা শুদ্ধ হবে না। যদিও আপনি কি করেছেন, দুটো বয় লিখেছেন কিন্তু যুক্ত হয়ে কিন্তু নেই, তো এটা খেয়াল রাখবেন। তাহলে দেখেন 94 বানানটা আরেকবার আমি বলছি। চয় রস্য উকার রয় আকার দন্ত ন বয় বয়ে যুক্ত রস্যই 94। এরপর কি দেখছি 9 10 5 95, তাই না? তাহলে 95টা আগে বানান করে নেই। পয়ে চন্দ্রবিন্দু চয় আকার পচা দন্ত ন বয় বয়ে যুক্ত রস্যই 95। আমি আবার বলছি পয়ে চন্দ্রবিন্দু চয় আকার পচা দন্ত ন বয় বয়ে যুক্ত রস্যই 95। তাহলে দেখেন এখানে একটা চন্দ্রবিন্দু রয়েছে, এটাও কিন্তু অনেকে মিস্টেক করে ফেলেন। তাহলে দেখেন পয়ে চন্দ্রবিন্দু চয় আকার পচা দন্ত ন বয় বয়ে যুক্ত রস্যই 95। ভালো করে খেয়াল করেন, আমি আবার বানান করছি। পয় চন্দ্রবিন্দু চয় আকার দন্ত ন বয় বয়ে যুক্ত রস্যই 95। তাহলে বানানগুলো লেখা হয়ে গেল। এখন দেখি স্পেলিং এ কি রয়েছে। স্পেলিং এ কি রয়েছে দেখেন 93 93। তাহলে 93 টা আগে বানান করে নিতে হবে। মুখস্থ হয়ে গেলে তারপরে আমরা লিখব। আমার সাথে সাথে আপনারাও বানান করেন। NINE 90 hyphen THREE 93। আমি আবার বলছি NINE 90 hyphen THREE 93। তাহলে 93 লিখে ফেলি। NINE 90 THREE 93। আমি আবার বানানটা করছি NINE 90 hyphen THREE 93। এরপর দেখি কি রয়েছে। এরপর রয়েছে 94। তাহলে 94টা আগে বানান করতে হবে, তারপর আমরা লিখব NINE 90 hyphen FOUR 94। আমি আবার বলছি NINE 90 hyphen FOUR 94। তাহলে বোর্ডে আমি লিখছি, আপনারা আমার সাথে লিখে ফেলেন। NINE 90 hyphen দিয়ে FOUR 94। বোর্ডে ভালো করে খেয়াল করে NINE 90 hyphen FOUR 94। এরপর কি দেখছি 95। তাহলে 95টা বানান করে নেই NINE 90 hyphen FIVE 95। NINE 90 hyphen FIVE 95। NINE 90 FIVE 5। আমি কিন্তু অনেক কয়বার করে পড়াচ্ছি, তাই আপনারা যদি আমার সাথে সাথে বানানগুলো করে নেন তাহলে কিন্তু এই যে লিখছেন আবার পড়ছেন একেবারে কিন্তু মুখস্থ হয়ে যাবে। তাহলে আমরা কি লিখলাম NINE 90 hyphen FIVE 5। এরপর দেখেন 3 নাম্বার আইটেমে কি রয়েছে, নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি। প্রথমে দেখেন কতে কি রয়েছে। কতে রয়েছে বাংলাদেশে ব্যবহৃত ধাতব মুদ্রা কয়টি। আমরা কিন্তু এর আগে ক্লাসে শিখেছিলাম যে বাংলাদেশে ব্যবহৃত ধাতব মুদ্রা কয়টি। ধাতব মুদ্রা 8টি। তাহলে আমাকে এখানে কিন্তু 8 লিখে আবার টি লিখতে হবে। অনেকের পরীক্ষার খাতায় দেখলাম আপনারা শুধু 8 লিখছেন, টি লিখছেন না, বা অন্যান্য যে এককগুলো রয়েছে সেগুলো লিখছেন না। এগুলো লিখতে হবে, কারণ এটা এই উত্তরেরই অংশ। আমরা যেহেতু পুরোটা লিখছি না, আমাদের সংক্ষেপে এটা লিখলেই হবে। তো এই এককগুলো কিন্তু খেয়াল করে লিখবেন।
তারপরে এরকম একটা দাড়ি দিয়ে দিবেন। তাহলে বাংলাদেশের ব্যবহৃত ধাতব মুদ্রা 8টি। এরপর আমরা কি দেখছি, কত পয়সায় 1 আধুলি। কত পয়সায় 1 আধুলি? 50 পয়সায় 1 আধুলি। এটা কিন্তু আমরা আগের ক্লাসে শিখেছি। তাহলে 50 পয়সায়, এটা আমাকে এখানে লিখতে হবে। শুধু 50 লিখলে কিন্তু হবে না। পয়সায়, অ অন্তস্থ অ দন্তস্ব আকার অন্তস্থ অ, পয়সা। পয়সায় বানানটা কিন্তু আমার প্রশ্নে রয়েছে। কোনো কারণে যদি আপনি ভুলে যান অথবা ভুলে না গেলেও আপনি সরাসরি প্রশ্ন থেকে লিখতে পারবেন। কত লেখা আছে সেই জায়গায় 50, তারপরে পয়সাটা বানান করে লিখে ফেলবেন। এরপর দেখেন, কত ইঞ্চিতে 1 ফুট। তাহলে কত ইঞ্চিতে 1 ফুট? 12 ইঞ্চিতে 1 ফুট। তাহলে আমাকে এখানে কি লিখতে হবে? 12 লিখে সংখ্যায়, তারপরে ইঞ্চিতে বানান করে লিখতে হবে। ইঞ্চিতেও দেখেন প্রশ্নে দেয়া আছে। তাহলে দেখেন আমি প্রথমে কি করলাম, 12 লিখলাম, তারপরে রস্বই ইহ জয় যুক্ত তয়কার, তাহলে ইঞ্চিতে। এরপর একটা দাড়ি দিয়ে দিব। কত ইঞ্চিতে 1 ফুট? 12 ইঞ্চিতে 1 ফুট। এরপর দেখেন, বাংলা বছরের শেষ মাসের নাম কি? বাংলা বছরের শেষ মাসের নাম কি? চৈত্র। তাহলে জয় ঐকার তয়ের অফলা চৈত্র। বানানটা আমি লিখে ফেলছি। এখানে শুধু চৈত্র লিখলেই হবে, পুরোটা লেখার প্রয়োজন নেই। প্রশ্ন, জয় ঐকার তয়ের অফলা চৈত্র। বাংলা বছরের শেষ মাসের নাম চৈত্র। তাহলে আমাদের 3 নম্বর আইটেমও হয়ে গেল। 4 নম্বর আইটেমে কি রয়েছে দেখি। 91 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যাগুলো লিখি। এখানে কিন্তু জোড় সংখ্যার কথা বলেছে, বিজোড় সংখ্যা না, তাই আপনারা আবার গুলিয়ে ফেলবেন না। তাহলে আমরা কি জানি জোড় সংখ্যা কোনগুলো? যেসব সংখ্যার ডানে 0, 2, 4, 6, 8 রয়েছে সেগুলোকে আমরা কি বলি? সেগুলোকে আমরা জোড় সংখ্যা বলি, তাই না? তাহলে 91 থেকে শুরু হচ্ছে, 91 থেকে 100 পর্যন্ত বলেছে। আমি কি 91 লিখতে পারবো? পারবো না, কারণ 91 ডানে 1 রয়েছে। ডানে যদি 2 অথবা 0 ওগুলোর মধ্যে যে কোনো কিছু থাকতো তাহলে আমরা জোড় সংখ্যা বলতে পারতাম। তাহলে দেখেন 92 থেকে শুরু হচ্ছে। আপনারা অনেকে কি করেন, এই যে 91 থেকে বলেছে এখানে 91 লিখে শুরু করে দেন। তো এইভাবে কিন্তু যাবে না, আমাকে জোড় বিজোড় বলেছে সেটা খেয়াল রেখেই লিখতে হবে। তাহলে কি হবে? 92, 94, 96, 98, 100। আমি এগুলো লিখছি, লেখার পরে আপনাদের আবার পড়াচ্ছি। তাহলে 9, 10, 2, 92, 9, 10, 4, 94, 9, 10, 6, 96, 9, 10, 8, 98, 1, 0, 0, 100। তাহলে দেখেন তো, আমি যে বললাম যে ডানে 2 থাকবে, 4, 6, 8, 0 মিলেছে? মিলেছে, তাই না? তার মানে জোড় সংখ্যাগুলো আমি ঠিকই লিখেছি। আমি আর একবার বলছি, 92, 94, 96, 98, 100। আমাদের 4 নম্বর আইটেমের পরে 5 নম্বর আইটেমে কি রয়েছে দেখি। 6 এর ঘরে নামতা লিখি। তাহলে 6 এর ঘরে নামতা লেখার আগে আমরা মুখে মুখে পড়ে নেই, তারপরে আমরা লিখব। ভালো করে খেয়াল করেন, আমি বলছি এখানেও দেখাচ্ছি। 6 1 6, 6 2 12, 6 3 18, 6 4 24, 6 5 30, 6 6 36, 6 7 42, 6 8 48, 6 9 54, 6 10 7। আমি এখন লিখছি, আপনারা আমার সাথে সাথে লিখবেন। 6 1 6, 6 2 12, 1 10 2 12, 6 3 18, 1 10 8 18। এভাবে আপনারা পড়বেন। তাছাড়া হয় কি, দেখা যাচ্ছে 18 লিখতে গেছেন, আপনি মুখে বলছেন কিন্তু 2 10 8 28 লিখে দিয়েছেন। এর জন্য আপনারা যখন পড়বেন এভাবে মুখস্থ করবেন বা এভাবে জানার চেষ্টা করবেন। তাহলে কি হবে, কোথায় 18 কিভাবে হচ্ছে আর 28 কিভাবে হচ্ছে এটার মধ্যে পার্থক্য করতে পারবেন। 6 4 24, 2 10 4 24, 6 5 30, 3 0 30, 6 6 36, 3 10 6 36, 6 7 42, 4 10 2 42, 6 8 48, 4 10 8 48, 6 9 54, 5 10 4 54, 6 10 7 6 0 7। যাদের লেখা হয়েছে তারা আমার সাথে আরেকবার পড়েন, যাদের লেখা হয়নি তারা লিখে শেষ করে ফেলেন। ওকে, আমি আরেকবার পড়াচ্ছি। 6 1 6, 6 2 12, 6 3 18, 6 4 24, 6 5 30,
ছয় ছয় 36, ছয় সাত 42, ছয় আট 48, ছয় নয় 54, ছয় দশে 7। আমাদের রাইটিং আইটেম যতটুকু ছিল শেষ হয়ে গেল। এখন আমরা কি দেখছি, আমাদের যে মৌখিক অংশটুকু রয়েছে সেখানে কি কি রয়েছে আমরা একটু পড়ে নেই। তাহলে দেখেন, প্রথমে রয়েছে বাংলাদেশে ব্যবহৃত কাগজের নোট 10টি। বাংলাদেশে ব্যবহৃত কাগজের নোট কয়টি? 10টি। এরপর দেখেন 100 পয়সায় 1 টাকা। 100 পয়সায় কয় টাকা? 1 টাকা। 16 আনায় 1 টাকা। 16 আনায় কয় টাকা? 1 টাকা। এরপর দেখেন 12 ইঞ্চিতে 1 ফুট। কত ইঞ্চিতে 1 ফুট? 12 ইঞ্চিতে। এরপরে দেখেন 18 ইঞ্চিতে 1 হাত। 18 ইঞ্চিতে 1 হাত। এরপর কি রয়েছে? 36 ইঞ্চিতে 1 গজ। 36 ইঞ্চিতে কয় গজ? 1 গজ। 95 এর বানান, তাহলে 95 এর বানান কিন্তু আমরা এর আগে লিখলামও, এখানে আবার রয়েছে, আমরা একটু বানানটা করে নেই। পয় চন্দ্রবিন্দু, চয়াকার, দন্ত ন, বয় বয় যুক্ত রস্বই 95। এরপর দেখেন 93 এর স্পেলিং। তাহলে 93 এর স্পেলিং কি হবে? NINE 90 ওয়ালে 90 হাইফেন NINE 9 সরি THREE 3 93। আমি ভুলে 99 বানান করে ফেলেছিলাম, তাই না? এখানে রয়েছে 93। ওকে, আজকের ক্লাস আমাদের এতটুকুই ছিল। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।